বাট মিন্টু, তুই বাট। তোর দাগে পা পড়ে গেছে। দে দে, এবার আমার পালা। যা বাবা, দাগে পা পড়ে গেল। মাত্রই তো খেলতে শুরু করলাম আমি। নে ঋতু, এবার তোর পালা, তুই খেল। কি মজা, এবার আমার পালা। ঋতু, ও ঋতু, কোথায় গেলি? সারাদিন খালি টই টই করে এদিক ওদিক ঘুরে বেড়ানো, তাই না? আয় আয় বলছি, শিগগির এদিকে আয়। খেলা তো এখনো শেষ হয়নি বাবা, আর একটু খেলি। কাকু, ঋতুকে নিয়ে যেও না, এখনো খেলা শেষ হয়নি। শেষ হলেই ঋতু চলে যাবে। ওকেও বলি হারি ঋতু, কতবার করে তোকে বলেছি এই চাষার ছেলেটার সাথে খেলবি না, কিন্তু কে শোনে কার বারণ? জানিস না ও করিম চাষার ছেলে, ওর বাবা সারা বাজারের মানুষের কাছ থেকে ধার করে বেড়ায়। আয় আয় বলছি। বাবা, মিন্টু আমার ভালো বন্ধু, ওকে নিয়ে তুমি কিছু বলবে না। বটে, সকালে যে তোকে বলেছিলাম শীত এসে গেছে, আজ থেকে আমি রাস্তার ধারে বট গাছটার নিচে বিকেল বেলা পিঠে নিয়ে বসবো, সে খেয়াল আছে? নাকি এখন ওই মিন্টুর গুণগান করতেই থাকবি? কাকু কাকু, তুমি আজ থেকে পিঠা বিক্রি করবে? কি মজা, কি মজা। হয়েছে হয়েছে, তা কান খুলে শুনে রাখ, আমি কিন্তু ধার দেনাতেই কারো কাছে পিঠা বিক্রি করব না। আমি বলে দিলাম, নগদ টাকা নিয়ে চলে আসিস খেতে হলে। দেখিস বাপের স্বভাব যেন আবার না পেয়ে বসিস। ঠিক আছে কাকু, আমি নগদ টাকা দিয়েই খেতে আসবো। কিরে ঋতু, এখনো দাঁড়িয়ে থাকবি নাকি? হাতে হাতে এসে আমার কাজগুলোতে সাহায্য করবি। আয় আয়, জলদি আয় বলছি। রোজ রোজ এমন শাক দিয়ে ভাত খেতে আমার মোটেও ভালো লাগে না মা, আমি খাবো না। আজ রাতটা একটু কষ্ট করে খেয়ে নে বাবা, দেখবি কাল থেকে তোর বাবা বড় মাছ নিয়ে আসবে। রোজ রোজ বলো বাবা বড় মাছ নিয়ে আসবে, কিন্তু একদিনও মাছ দাও না আমাকে, শুধু শাক দাও। কবে আনবে বড় মাছ? এভাবে তুমি ছেলেটাকে মিথ্যা আশা দেখিও না গিন্নি। বাবারে, আমার জমিতে যে এখন একটুও ফসল নেই, কি করে তোকে বড় মাছ খাওয়াবো বল দেখি বাবা। এই ছোট্ট ছেলেটাকে যে দুবেলা দুটো ভালো মন্দ খেতে দেব, তারও উপায় নেই। উপরওয়ালা যে কবে আমাদের দিকে মুখ তুলে চাইবে কে জানে। জানো বাবা আজ কি হয়েছে? কি হয়েছে? রমেশ কাকা না আজকে থেকে ওই রাস্তার ধারে বড় বট গাছটার নিচে পিঠে বিক্রি করতে বসেছে। নরম তুলতুলে পিঠে, কি গন্ধ! তাই নাকি? শীত যে এলো বলে, একদিকে শীত আর একদিকে রমেশের গরম গরম পিঠা। বাবা, আমার না গরম গরম পিঠে খেতে বড্ড ইচ্ছে করছে। কাল বিকেলে গিয়ে তুমি একবার রমেশ কাকার কাছ থেকে আমার জন্য দুটো পিঠে নিয়ে এসো, কেমন? পিঠে সে না হয় খাবো, কিন্তু ছেলেটাকে যে দুম করে বলে দিলে পিঠে এনে খাওয়াবে, তা তোমার কাছে কোনো টাকা পয়সা আছে শুনি? রমেশ দাদা যা হারে বজ্জাত লোক, তোমাকে ধারে পিঠা দিলে হয়। ও নিয়ে তুমি ভেবো না গিন্নি, রমেশ আমাকে ঠিক দিয়ে দেবে। নাও নাও খাও সবাই, ভাত যে ঠান্ডা হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। এই আসুন আসুন, কে কে শীতের দিনে গরম গরম পিঠা খাবেন আমার দোকানে চলে আসুন। এই গরম গরম নরম নরম পিঠা, এই তাড়াতাড়ি আসুন। আসুন আসুন, গরম গরম পিঠা খেতে চাইলে এখনই আমাদের দোকানে চলে আসুন। কিরে রমেশ, শীত শুরু হতে না হতে এই বট গাছের নিচে পিঠা নিয়ে বসে পড়লি। তা কত করে তোর পিঠা? তা কি আর করব, আমি তো আর সবার মতো ধার দেনা করে চলতে পারি না রে গরিব, তাই এই পিঠার দোকানে আমার ভরসা। ঠিক আছে ঠিক আছে, তা কত করে তোর পিঠা বললি না তো? একটা পিঠে 10 টাকা করে রে গরিব, কিন্তু ধারে আমি আজ তোকে কোনো পিঠা দিতে পারবো না, এই বলে দিলাম। এভাবে বলিস না রে রমেশ, আমার ছেলেটা যে তোর দোকানের পিঠে খাবে বলে বায়না ধরেছে। আর তুই আমাকে দুটো পিঠা ধার দে, আমি তোকে কথা দিচ্ছি আমি তোর 20 টাকা সে দিয়ে যাব। এভাবে আমাকে ফিরিয়ে দিস না। জানতাম জানতাম আমি তোর কাছে কানা করিও নেই,
টাকা দেওয়ার মুরুদ নেই, আবার পিঠে নেবে। দোকানটা খুলতে না খুলতেই চলে এলি, তাই না রে? কপাল কপাল, সবই আমার পোড়া কপাল। বাবা, মিন্টু না গরম গরম পিঠা খেতে বড্ড ভালোবাসে। দাও না করিম কাকাকে তুমি দুটো পিঠা দিয়ে দাও না। এই বড়দের মাঝখানে একদম কথা বলবি না রে, তুই বলে দিলাম। একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাক। এই শোন করিম, আমাকে বলে কোনো লাভ নেই, বুঝলি? তোর স্বভাব আমার খুব ভালো মতো জানা আছে। যেদিন নগদ টাকা নিয়ে আসবি সেদিনই পিঠে পাবি, বুঝলি? এই কানের সামনে এখন জ্ঞান জ্ঞান করিস না তো, যা যা এখান থেকে। শীতের দিন তো চলেই এসেছে, দেখবি এখন আমার জমিতে ঠিক চাষাবাদ হবে। আমাকে আর ধার করে চলতে হবে না। আমাকে দুটো পিঠে দে রে রমেশ। আর কতবার তোকে বলতে হবে বল দেখি করিম? যা বলছি, আমার দোকানের সামনে থেকে যা, এখানে ভিড় জমাস না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি গো, বেচা কেনা দেখছি দিন দিন বেড়েই চলেছে। ব্যবসা যে একেবারে লালে লাল, কি বলো? সে আর বলতে গিন্নি, পিঠে নিয়ে বসতে না বসতেই পিঠে শেষ। আমি যে আর কুলোতে পারছি না। যাও যাও যাও, ময়দাটা নিয়ে এসো দেখি, এখনই পানি দিয়ে মেখে ফেলি। দাঁড়াও দাঁড়াও, আনছি। এই নাও ধরো। দাও দাও। বলছি, বেচা কেনা যেহেতু ভালোই চলছে, এক কাজ করো, তুমি বরং পিঠের দাম বাড়িয়ে দাও। 10 টাকার পিঠে 20 টাকা করে দাও। মানুষজন না খেয়ে যাবে কোথায়? দেখবে অল্প সময়ে বেশি লাভ করতে পারবে। যা বলেছো গিন্নি, এটা তো আমার মাথায় আসেনি। এই না হলে আমার গিন্নি, কাল থেকে আমি পিঠে 10 টাকার জায়গায় 20 টাকা করে বেচবো। আর এত ঘন করে তোমাকে পিঠে বানাতে কে বলেছে শুনি? পিঠেতে আরো পানি দাও, বুঝলে? আরো পাতলা করে বানাবে পিঠে, তবেই না বেশি লাভ হবে। কথাটা তো বন্ধ বলনি গিন্নি, আমি এখনই ময়দায় বেশি করে পানি মিশিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এই তো হয়ে গেছে আমার পিঠে বানানোর ময়দা। আজ বিকেলে গিয়ে আরো বেশি দামে পিঠে বেচতে পারবো। লাভ আর লাভ। বাবা বাবা, আর তো পিঠে নেই। যা একটাও আছে ওটাও ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। আজ তাহলে বেচা কেনা শেষ বলো? চলো না আমরা বাড়ি চলে যাই। দাঁড়া দাঁড়া, এত কষ্ট করে পিঠেগুলো বানিয়েছি, এখন একটা পিঠে আছে, এটা না বেচে বাড়ি চলে যাব নাকি? দেখি আর দুদণ্ড দাঁড়িয়ে কোনো খদ্দের আসে নাকি। কিন্তু এই পিঠেটা তো তোকে এত কিন্তু কিন্তু করতে হবে না, বুঝলি? যা বলছি তাই করবি। রমেশ, বেচা কেনা আজ শেষ নাকি? তা প্রায় শেষের দিকে বুড়িমা। বেশ বেশ, কাল তোর এখান থেকে পিঠে নিয়ে গিয়েছিলাম। যা ভালো বানিয়েছিস না পিঠেটা, এখনো মুখে লেগে আছে। তা আজ একটা পিঠে আছে নাকি? দে দেখি আমাকে। আছে তো, এখন একটা পিঠে আছে। তবে বুড়িমা, আজ কিন্তু আমি একটা পিঠে 20 টাকা করে বিক্রি করেছি, বুঝলে? আর তোমাকে আজ এই পিঠেটা 20 টাকা দিয়ে নিতে হবে। কি রে, কি বলিস? কাল তো আমি 10 টাকা দিয়ে পিঠে নিয়ে গেলাম, আর আজ 20 টাকা? বাজারে সব কিছুর যা চড়া দাম, 10 টাকায় আর পিঠে বিক্রি করে লাভ হচ্ছে না গো বুড়িমা। দাও দাও দাও, তুমি আমাকে 20 টাকা দাও, আমি তোমাকে এখনই পিঠেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেহাত তুই পিঠেটা ভালো বানাস বলে রে রমেশ, তাই তোর থেকে নিয়ে খাই, বুঝলি? এই নে তোর টাকা, দে দেখি আমার পিঠে। বাবা, এই আধ পচা ঠান্ডা হয়ে যাওয়া পিঠেটা বুড়িমার কাছে বিক্রি করেছে, তাও আবার 20 টাকায়। এই পিঠে খেলে যে বুড়িমার শরীর খারাপ করবে। বাবার জন্য যে আমি কিছু বলতেও পারছি না। এই নাও বুড়িমা তোমার পিঠে। দে দে, ঠিক আছে রে রমেশ,
আজ তবে আমি এলাম। আগে বুড়িমা, এই সাবধানে যেও। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো নাকি? কোথায় গেলে তুমি? শিগগির একবার এদিকে এসো দেখি। বুড়িমা, ও বুড়িমা, দেখো আমি আর মিন্টু এসেছি। কোথায় গেলে তুমি? এ কি বুড়িমা, তুমি এত বেলা অবধি বিছানায় শুয়ে আছো, কি হয়েছে? তাই তো বুড়িমা, তুমি তো এত বেলা অবধি বিছানায় পড়ে পড়ে ঘুমানোর মানুষ নও। কি হয়েছে তোমার? আর বলিস না রে ঋতু, কাল সন্ধ্যা থেকেই শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। পেটের ভেতরে কেমন যেন ব্যথা করছে, তাই তো বিছানায় শুয়ে আছি। সে কি, তোমার পেটে ব্যথা করছে? কই, আমাদের তো কিছু জানাওনি। এদিকে আমি আর ঋতু এসেছিলাম তোমার গাছ থেকে পাকা আম পেড়ে ভর্তা খাবো বলে, আর এদিকে তোমার এই হাল। তা কাল সারাদিন কি খেয়েছিলে শুনি, হ্যাঁ, যে এত পেটে ব্যথা করছে তোমার? আর বলিস না রে মিন্টু, কাল সারাদিন তো আমি কিচ্ছুটি মুখে তুলিনি। শুধু কাল বিকেলে গিয়ে রমেশের কাছ থেকে একটা পিঠে নিয়ে এসে খেয়েছিলাম। এরপর থেকেই পেটে ব্যথা। কি বলছো কি বুড়িমা? কি রে ঋতু, তুই ছিলি বুড়িমা যখন কাকুর থেকে পিঠে কিনতে গিয়েছিল? হ্যাঁ, আমি সামনেই ছিলাম। কিন্তু রমেশ কাকুর পিঠে খেয়ে তোমার পেটে ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না বুড়িমা। আমি জানি কেন বুড়িমার পেটে ব্যথা করছে। না, আমি আর চুপ থাকবো না, মিন্টুকে সত্যিটা বলে দিই। আমি জানি মিন্টু কেন বুড়িমার পেটে ব্যথা করছে। কি বলছিস কি, তুই জানিস? হ্যাঁ জানি, কাল অনেকক্ষণ আগেই আমাদের সবগুলো পিঠে বিক্রি হয়ে গিয়েছিল। শুধু একটা পিঠাই হাঁড়িতে পড়েছিল। কোনো খদ্দের আসছিল না। পিঠেটা ঠান্ডাতে শক্ত হয়ে গিয়েছিল। পিঠেটা থেকে আটপচা গন্ধও বের হচ্ছিল। আর এমন সময় বুড়িমা গিয়ে সেই পিঠেটা কিনে খেয়েছে। কি বলছিস কি রে ঋতু, তুই বুড়িমাকে আটকালি না কেন? বাবা যে সামনে ছিল রে মিন্টু, তাই তো ওই পিঠেটা খেয়ে বুড়িমার পেটে ব্যথা হয়েছে। আর জানিস, মা আর বাবা না কাল ইচ্ছে করে পিঠের দাম বাড়িয়েছে আর ময়দাতে বেশি করে পানি দিয়েছে, যেন অনেকগুলো পিঠে হয়। তাই বলে রমেশ কাকু কটা টাকার লোভে লোকটা কবে আমার বাবাকে ওই দিন যা তা বলে পিঠে না দিয়ে তাড়িয়ে দিয়েছে রমেশ কাকু। আর আজ বুড়িমাকে এভাবে ঠকালো। না না, এভাবে আর চলতে পারে না, এর একটা বিহিত করতেই হবে। কি করার কথা ভাবছিস তুই মিন্টু? বল, আমাকেও বল। জব্দ করব, আমি এবার তোর বাবাকে জব্দ করব। তুই আমার সাথে থাকবি তো ঋতু? হ্যাঁ হ্যাঁ, থাকবো, আমি তোর সাথে আছি। তুই সেই কখন থেকেই বট গাছের আড়ালে লুকিয়ে আছিস, আমাকে কিচ্ছু বলছিস না। বল না আমাকে। দাঁড়া দাঁড়া বলছি, একটু সবুর কর। ওই দেখ ওই দেখ, আমি ওখানে একটা ইটের টুকরো রেখে এসেছি। হ্যাঁ দেখেছি, কি হবে রে ওই ইটের টুকরো দিয়ে? দেখ না কি হয়, এখনই দেখতে পাবি। থাম থাম। তোর বাবা পিঠে নিয়ে আসছে, লুকিয়ে পড় লুকিয়ে পড়। ও মাগো, ও ও বাবা গো, গেল গো আমার সব পিঠা গেল গো। মাগো, এ কি সর্বনাশ হয়ে গেল গো আমার। হায় 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 রে, হায় হায় হায়। কে রে ওখানে? আড়াল থেকে কি আসছে? যা মিন্টু, তুই অত ছাড়া বজ্জাত,
আমি এখানে পড়ে গেছি আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। কে কে রেখেছে বল, সত্যি করে বল, এই ইটের টুকরোটা কে এখানে রেখেছে? আধ পচা ঠান্ডা পিঠে দিয়ে লোক ঠকানো, তাই না? দেখো দেখো এবার কেমন লাগে। বটে বটে, তুই করেছিস এই সব কিছু, তাই না? তুই এই ইটের টুকরোটা এখানে রেখেছিস যেন আমি পড়ে যাই। হচ্ছে তোর হচ্ছে, দাঁড়া। ও বাবা গো, ও মা গো। এ কি রমেশ, তুই এভাবে এই কাদার মধ্যে পড়ে গেলি কি করে? এসেছিস তুই? দেখ 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 তোর ছেলের কাণ্ড। তোর ছেলে ইচ্ছে করে আমার যাওয়ার রাস্তায় ইট রেখে গেছে যেন আমি পিঠে নিয়েই পড়ে যাই। দেখ দেখ গাছের আড়ালে দাঁড়িয়ে আবার হাসছে। আমার মেয়েটাও সামিল হয়েছে তোর ছেলের সাথে। সে কি, আয় আয় আয়, উঠে আয়, উঠে আয়। মিন্টু, ঋতু, এদিকে আয় বলছি, এক্ষুনি আয়। রমেশ যা বলেছে তা কি সত্যি? মিন্টু, তুই ইচ্ছে করে এসব করেছিস? আমার কথাটা তো শোনো বাবা, রমেশ কাকু ইচ্ছে করে বুড়িমাকে আধ পচা পিঠে খাইয়েছে। তাই তো কাল সন্ধ্যা থেকে বুড়িমা পেটের ব্যথায় বিছানা থেকে উঠতে পারছে না। বিশ্বাস না হলে তুমি ঋতুকে জিজ্ঞেস করো। হ্যাঁ কাকু, বাবা কাল ঠান্ডায় পচে যাওয়া পিঠা বুড়িমার কাছে 20 টাকায় বিক্রি করেছে। আর জানো কাকু, বাবা না এখন থেকে পিঠের মধ্যে আগের চেয়ে অনেক বেশি পানি দেয়, যেন অনেকগুলো পিঠে হয়। এভাবে দুটো টাকার লোভে লোক ঠকানো তো ঠিক না বাবা, তাই না? আমি আর ঋতু মিলে ঠিক করেছি রমেশ কাকুকে জব্দ করব। দেখলি, দেখলি তোর ছেলেটার কথা শুনলি? আমার মেয়েটাকে বলি হারি, যত সব তালে তালে তাল মেলাচ্ছে। আগে তুই আমাকে বল রমেশ, মিন্টু আর ঋতু যা বললো এই সবগুলো কি সত্যি? মানে আর মানে করতে হবে না, আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। তারপরে মিন্টু, তুই একদম কাজটা ঠিক করিসনি। আর রমেশ তোর গুরুজন। আর রমেশ, মানলাম আমি ধার দেনা করে মানুষের কাছ থেকে বাজার সদাই করি, তাই তুই আমাকে অনেকবার অনেক কথা শুনিয়েছিস, কিন্তু আমি কখনো কাউকে ঠকাইনি রে রমেশ। তুই যেভাবে টাকার লোভে পিঠা বিক্রি করছিস এ তো ঘোর অন্যায়। এভাবে লোক ঠুকিয়ে কি লাভ বল দেখি? আমি তোমার সাথে এমনটা করতে চাইনি রমেশ কাকু, কিন্তু তুমি যা করেছ তা তো ঠিক না। বলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মিন্টু, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। তোরা কোনো ভুল করিসনি, ভুল তো করেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর তোরা আমাকে ক্ষমা করে দে। এমন ভুল আমি আর কোনোদিনও করবো না। আমি তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আর তোরা আমাকে ক্ষমা করে দে। না না কাকু, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এই তো অনেক। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার ওপর আমাদের আর কোনো কষ্ট নেই। এই তো চাই, আজ থেকে আমরা কেউ কারো ক্ষতি করব না, কেউ কাউকে ঠকাবো না, সবাই সবার পাশে থাকবো। এইরকম শিক্ষণীয় মজার গল্প দেখতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।